আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, ফসলে থিওভিট ব্যবহার করা খুবই জরুরি। যে কোনো সবজি ফসলে থিওভিটের গুরুত্ব অনেক। এটা অবশ্যই সবজি ফসলে ব্যবহার করতে হবে। তো এটি একসঙ্গে তিনটি কাজ করে থাকে: ছত্রাকনাশক, মাকড়নাশক এবং গাছে পুষ্টি যোগান দেয়। তো এটি ফসলের বিভিন্ন রোগ দমন করে, ছত্রাককে দমন করে এবং গাছকে সুস্থ রাখে, ছত্রাকের প্রতিরোধ করে এবং সাথে ফসলে যে মাকড়ের আক্রমণ করে থাকে, মাকড়ের কারণে অনেক সময় গাছের পাতা কুঁকড়ে যায়, তো এই মাকড়কে দমন করে, মাকড়নাশক হিসাবে কাজ করে থাকে। এবং পাশাপাশি এর ভিতরে সালফার রয়েছে। এই সালফার গাছের সালফারের অভাব পূরণ করে এবং গাছে পুষ্টির যোগান দেয়, গাছের চেহারা সুন্দর করে, গ্রোথ ভালো করে, দ্রুত গাছের চেহারাকে ফিরিয়ে তোলে সালফার এবং থিওভিট। এটি কিভাবে ব্যবহার করবেন? বিভিন্ন ফসলে জমিতে ছিটিয়ে দিয়ে ব্যবহার করতে পারেন মাটিতে, এবং পাশাপাশি স্প্রে দিতে হবে। প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম এটি পানির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। 7 থেকে 10 দিন পর পর এটা স্প্রে করতে পারবেন। তো এটি শুধু থিওভিট নামে পাওয়া যায় না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এটি বিক্রি করে থাকে। অনেক কৃষক বন্ধুরা রয়েছেন যারা শুধু থিওভিট নামেই চিনেন। তো অন্যান্য কোম্পানি অন্যান্য নামেও এটা থাকে, বিক্রি করে। তো নিচের গ্রুপ সালফার এটা দেখবেন, তাহলেই একই জিনিস। তো এই ছিল আজকের আলোচনা। তো আমার এই চ্যানেলে আমি নিয়মিত কৃষি টিপসমূলক ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো।